আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জ খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পে ২৪ ঘন্টা না পেরোতেই এবার কাঁপল জেলার পলাশ এলাকা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ৩.৩। আগামীতে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে তা হবে নির্বাচনের জেনোসাইড, শফিকুর রহমান। ভোট কেন্দ্র দখল বা ইঞ্জিনিয়ারিং হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। বগুড়া শহরের ফুটপাত ভাসমান ব্যবসায়ীদের দখলে, বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন পথচারীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পে ২৪ ঘন্টা না পেরোতেই এবার কাঁপল জেলার পলাশ এলাকা। রিক্টার স্কেলে ৩.৩ মাত্রার কম্পন রেকর্ড করে সরকারের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। সংস্থাটি বলছে, বড় কম্পনের পর এ ধরনের মৃদু কম্পন স্বাভাবিক। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কম্পন আগামীতে বড় মাত্রার ভূমিকম্পের বার্তা দিচ্ছে। নরসিংদী জেলাকে ঘিরে ইন্দো বার্মা টেকটনিক প্লেটে ৯ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমে আছে। আগামী ১ মাস থেকে ৩ বছরের মধ্যে এর উদ্গীরণের শঙ্কাও তাদের। বাংলাদেশে এখন প্ল্যান করতে হবে যে আমরা যে ঢাকা শহরে যে বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংগুলোকে আমাদেরকে নতুন করে সাজাতে হবে। আমাদের তো সবটা ভেঙে ফেলতে পারবো না, আমাদেরকে রিট্রোফিটিং করে এগুলোর স্ট্রেংথ বাড়াতে হবে। স্ট্রেংথ বাড়িয়ে আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে যেন আমাদের ভূমিকম্প হলে যেন বিল্ডিংগুলো এভাবে ভেঙে না পড়ে সবগুলো। আমরা যদি এই জায়গাটা করি তাহলে একটা জায়গায় সেভ হয়ে গেলাম। আর হলো বিদ্যুৎ, গ্যাস এবং পানির এই জায়গাগুলোতে আসলে একটা সমন্বিত যদি প্ল্যান করি তাহলে আমার মনে হয় এই ডিজাস্টার থেকে আমরা বাঁচতে পারবো। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে দেশের সংকট দেখা দিবে জানিয়ে তিনি বলেন, জামাত কোনো সংকট তৈরি হতে দেবে না। চট্টগ্রাম ও ঝালকাঠি প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইয়াসিন রানা। আকবর শাহ থানার আল জমিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দলীয় সভায় যোগ দিতে চট্টগ্রাম যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, জোট নয়, অনেকগুলো দল ও শক্তির সাথে নির্বাচনী সমঝোতা করবে জামায়াত ইসলামী। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হাফিজ। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বিশৃঙ্খলা বাড়বে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা কনভেনশনাল কোনো জোট করব না, কিন্তু অনেকগুলা দল এবং শক্তির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে ইনশাআল্লাহ। আমি চিতাং সকল আসনে জামাতকে বিজয়ের কোনো বার্তা দিব না, আমি জনগণের বিজয়ের বার্তা দিয়েছি, যে বার্তাটা আপনাদের সামনে পেশ করেছি। এর আগে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামায়াতের আমির। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে জানান তিনি। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা ভুলে হয়ে পর্যাপ্ত। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। এই দেশ গঠন করা এবং মানবতা মুক্তি পাওয়া এবং বিশেষ করে বিদেশি তাবেদার থেকে এই দেশকে মুক্তি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা। মুন্সিগঞ্জ ১ আসনে কোনো বিতর্কিত ব্যক্তিকে দেয়া মনোনয়ন স্থানীয় নেতাকর্মীরা কখনোই মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, তারেক রহমান বলেছেন, জনগণ যাতে নেতা বলবে সেই মনোনয়ন পাবে।
তাই গ্রহণযোগ্যতা না থাকা কোনো বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পেতে পারে না। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপি মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জনসভায় 2 মনোনয়ন প্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তাদের নামে অনেক রিপোর্ট রয়েছে অর্থ এলাকার, টেন্ডারবাজি, জমি দখল থেকে শুরু করে সবকিছু। সেই জন্য এই অর্থ এলাকার আমাদের নেতা কর্মীরা সবাই বিক্ষুব্ধ। অবিলম্বে এই মনোনয়ন, যে খসড়া মনোনয়ন, এটা বাতিল করতে হবে এবং জনগণ যাকে চায় তাকে আপনারা নমিনেশন দেন। ইনশাল্লাহ ধানের শীষের এই ব্যক্তি ছাড়া যে কোনো লোক ধানের শীষে ক্যান্ডিডেট নিয়ে আসবে, তার পক্ষে খালেদা জিয়ার ক্যান্ডিডেট, তারেক রহমানের ক্যান্ডিডেট, আমরা তার পক্ষে কাজ করব। বগুড়া শহরের ফুটপাত এখন ভাসমান ব্যবসায়ীদের দখলে। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কগুলোতে ফুটপাত দখল করে চলছে বাণিজ্য। এতে বাধ্য হয়েই সড়কে নেমে চলাচল করছেন পথচারীরা, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। এছাড়াও সড়কে অবৈধ পার্কিং দুর্ভোগ বাড়াচ্ছে কয়েক গুণ। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে তৃতীয় ও শেষ পর্ব, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বগুড়া শহর জুড়ে এভাবেই সড়ক ও ফুটপাথ দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকান। শহীদ খোকন পার্ক, বাদুরতলা রোড, সাতমাথা, থানামোড়, স্টেশন রোডে দখল বাণিজ্যের কারণে যেন অস্তিত্বই নেই ফুটপাতের। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, শিক্ষার্থী ও বয়স্করা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা ও পুলিশ প্রশাসনের চোখের সামনেই চলছে এসব দখলবাজি। আর ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, সরকারিভাবে নির্দিষ্ট জায়গা পেলে সেখানে ব্যবসা করবেন তারা। কারণ ফুটপাত টোটালি দখল। অনেকে আছে তাড়াতাড়ি করে যাওয়ার ক্ষেত্রে তিনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। রাস্তার উপর দোকান করি, এটা হচ্ছে যে কি অন্যায় যদি হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হোক, আমরা সবাই যেন ওখানে ডিসিপ্লিন করে আমরা জানি সবাই এক জায়গা থেকে মাল বেচা কিনে করতে পারি। ফুটপাত দখলমুক্ত করতে আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প হকার মার্কেট গড়ে তোলা জরুরি বলে জানায় পৌর কর্তৃপক্ষ। এখন আপনি দেখবেন যে একজনের বাড়ির পাশে, এটা আমার এত কষ্ট লাগে যে বাচ্চা কাচ্চা যারা স্কুলে যাতায়াত করে তাদের ফুটপাতটা এমনভাবে দখল করে রাখে। এই যে মানুষের একটা দুর্ভোগ, এই যে মানুষের এটা দেখার কেউ নাই। মাস্টার প্ল্যান যখন হয়ে যাবে তখন আলটিমেটলি এই যে সমস্যাগুলো, ফুটপাত দখল বলেন, যানজট বলেন, এগুলি নিরসন হবে বলে আমি আশা করি। তবে জেলা পুলিশের দাবি, শহরের দখল বাণিজ্য বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কম্বাইন্ড যদি এক যৌথ উদ্যোগ হয় তাহলে জিনিসটা আরো সহজ হবে। পুলিশ ডেফিনেটলি কাজ করবে, পুলিশ কাজ করতেছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা হলে এটা আমার মনে হয় যে দ্রুত অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে যানজটটা। পৌর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের সমন্বিত পদক্ষেপ এবং হকারদের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা না হলে এই সমস্যার সমাধান মিলবে না বলে মত সচেতন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দিনাজপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 2 জন। দুপুরে দিনাজপুর রংপুর মহাসড়কে গোম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুরের খানপুর থেকে একটি অটোরিকশা কান্তজির মেলায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের 3 জন ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে আরো 1 জনের মৃত্যু হয়। আহত অটোরিকশা চালক ও এক শিশুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম 4 সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে চট্টগ্রামের একে খান মোড় থেকে সীতাকুণ্ড পর্যন্ত প্রায় 40 কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল 11টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এ কর্মসূচি। এই সময় মহাসড়কের বিভিন্ন স্পট, সীতাকুণ্ড উপজেলার 9টি ইউনিয়ন, একটি পৌরসভা ও মহানগরীর 2টি ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।
সাতক্ষীরা ২ সদর ও দেবহাটা আসনে জামাতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করেছেন। প্রায় ১০,০০০ মোটরসাইকেলের এক বহর নিয়ে প্রার্থী নিজে সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা প্রদক্ষিণ করেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি সকাল ১০টায় সাতক্ষীরার লাপসা বাইপাস গোল চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে নওগাঁ ৫ আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী আসম ও সাইমের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা। সকালে শহরের এটিএম মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে প্রায় ৩,০০০ মোটরসাইকেল নিয়ে সমর্থকরা অংশ নেন। এছাড়া নওগাঁ ২ ও নওগাঁ ৪ আসনে জামাত মনোনীত প্রার্থীর সমর্থনে দলটির নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে নাটোর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। এ সময় বিভিন্ন ফসলের মাঠে আমন ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন ফারজানা শারমিন পুতুল। একই সাথে কৃষক শ্রমিক সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন পুতুল। যশোরে জামাতে ইসলামের জেলা শাখার উদ্যোগে ছাত্রছাত্রী ও যুবকদের নিয়ে অনুষ্ঠিত হল গণজামায়াত। এতে যশোর ২ আসনের জামাত মনোনীত সংসদীয় প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ জানান, ভোটে জামাত ইসলামী জিতলে যোগ্যতা অনুযায়ী বেকারদের চাকরি দেওয়া হবে। পাশাপাশি সমান অধিকারের ভিত্তিতে নারী পুরুষ সবাই মিলে সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চান তারা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ঝিকরগাছা উপজেলার বিএম হাই স্কুল মাঠে শুক্রবার দুপুর থেকেই যেন জনস্রোত নামে। জামায়াত ইসলামীর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণজামায়াতে প্রধান অতিথি ছিলেন যশোর ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। এ সময় তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে যোগ্যতা অনুযায়ী বেকারদের চাকরি দেবে জামায়াত। আমরা এমন স্বচ্ছ ব্যবস্থা তৈরি করবো, এখানে উপহার দিব, যাতে যোগ্যতার ভিত্তিতে তোমরা এখানে যেতে পারো, সেটা বিশ্ববিদ্যালয় হোক, চাকরির ক্ষেত্রে হোক, সেই নিশ্চয়তা আমরা দেব ইনশাআল্লাহ। এদিকে যশোরের ৬টি আসনেই জামায়াত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষরা, আমাদের মা খালারা, আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে। জামায়াত ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার উপজেলা আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাকসুর ক্রিয়া সম্পাদক আরমান হোসেন, যশোর জেলা পশ্চিমের শিবির সভাপতি ইসমাইল হোসেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম সহ যশোর জেলা এবং ঝিকরগাছা চৌগাছার স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় অসহায় ক্যান্সার ও কিডনি রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, আলী আসগর তালুকদার হেনা ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। নিয়মিত হাঁটুন, শরীর চর্চা করুন, সুস্থ থাকুন এই স্লোগানে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হল সূর্যোদয় উন্নয়ন সংঘের ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানে অংশ হিসেবে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লালু। উদ্বোধনের পর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক শাহান বাড়ি, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক এ কে শামসুদ্দিন মিন্টু, নন্দীগ্রাম উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোফাজ্জল হোসেন সহ আরো অনেকেই।
নানা আয়োজনে পালিত হল মানিকগঞ্জের ঘিওরের 13শ্রী গণহত্যা দিবস। এ উপলক্ষে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা, জেলা উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ। শ্রদ্ধাঞ্জলি শেষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 1971 সালের এই দিনে তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী ও 13শ্রী কলেজের অধ্যক্ষ আতিয়া রহমান সহ 43 জন নিরীহ স্বাধীনতাকামী মানুষকে আগুনে পুড়িয়ে ও গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। হত্যাযজ্ঞের পাশাপাশি পুরো গ্রাম জ্বালিয়ে দেয় আগ্রাসী বাহিনী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হল দৃষ্টি সাহিত্য সংসদের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাহিত্য সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৃষ্টি সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর ডক্টর শিরিন আক্তার নীনা, ডক্টর মাহফুজুর রহমান আকন্দ, কবি মুস্তাক রহমান ও কবি রেবেকা আসাদ। বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এ এলাকায় কয়েক হাজার মানুষের চলাচলে 4টি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন। তার এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ জনমনে। ময়মনসিংহের ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সকালে পূর্ব ভালুকা ফাজিল মাদ্রাসার নাক, কান ও গলার রোগীদের জন্য এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইকবাল মনির সহ অন্যান্যরা চিকিৎসা ক্যাম্পে অংশ নেন। তরুণ প্রজন্মকে মাদকসহ নানা অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে টাঙ্গাইলের ধনবাড়িতে অনুষ্ঠিত হল 15 কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা। উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। স্বেচ্ছাসেবী সংগঠন স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যারাথনে দেশের বিভিন্ন জেলার 3.5 শতাধিক প্রতিযোগী অংশ নেন। এছাড়াও সেখানে শিশুদের খেলাধুলা, কাবাডি, রশি টানাটানি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোরের অভয়নগরে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। অভয়নগর স্পোর্টস ক্লাবের উদ্যোগে উপজেলার ভৈরব নদে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ এ বাইচ দেখতে ভৈরব নদের 2 তীরে কয়েক হাজার নারী পুরুষ ভিড় জমায়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জামাত ইসলামের জেলা আমির ও জামাত মনোনীত যশোর 4 আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।